সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করবেন। বিভিন্ন ধরনের খাবারে আমরা সারা বছর কিন্তু অনেক মটরশুঁটি ব্যবহার করে থাকি, যেমন পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, তাছাড়া যেকোনো ধরনের স্ন্যাকস আইটেমেও আমরা এগুলো ব্যবহার করি। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার কাছে মনে হয় প্রত্যেকে এটা অনেক বেশি পছন্দ করে। আমার তো ভীষণ পছন্দের। তো চলুন দেখে নিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। বাজার থেকে একেবারে বেশি করে অনেকগুলো মটরশুঁটি নিয়ে আসা হয়েছিল। তো এগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে, অর্থাৎ বীজগুলো বের করে নিতে হবে। তো আমি সবগুলো একবারে করতে পারিনি, অর্ধেকটার মতো আমি পরিষ্কার করে তারপর আপনাদেরকে প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে চলে যাচ্ছি পরের স্টেপে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলের ভিতর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো চিনি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর চিনিটা ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন যখন পানিতে ভালোমতো বলক চলে আসবে, তখন আমি এর ভিতরে আগে থেকে পরিষ্কার করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে পানির সাথে ভালোমতো মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই জালটা হাই হিটে রাখবেন, লো হিটে রাখা যাবে না। এটা জাল করতে করতে দেখা যাবে যে মটরশুঁটিগুলো উপরে উঠতে শুরু করেছে। এভাবে বেশ কিছু সময় জাল করার পরে দেখা যাচ্ছে যে অনেক মটরশুঁটি উপরের দিকে ভেসে উঠেছে। যখন এরকম ভেসে উঠবে তখন আমি উপর দিক থেকে এভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে বরফ পানি রেখে দিয়েছিলাম, অর্থাৎ পানির ভিতরে বেশ কিছুটা বরফ দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই বরফ পানির ভিতরে উঠিয়ে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো মটরশুঁটি উঠিয়ে আমি বরফ পানির ভিতর দিয়ে দিলাম। তারপর এই পানি দিয়ে একবার পরিষ্কার করে ধুয়ে আমি আবারও নরমাল পানির ভিতর দিয়ে দিয়েছি। এখন মটরশুঁটিগুলোকে পানি থেকে উঠিয়ে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এর পরের স্টেপ হচ্ছে এগুলোকে শুকিয়ে নিতে হবে। আমি একটা পাতলা সুতি কাপড়ের উপর এগুলোকে শুকিয়ে নেব। তো আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি, আর সেই কাপড়ের উপর এগুলোকে ছড়িয়ে দিয়েছি, আর হাত দিয়ে বারবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে এগুলো খুব সহজেই শুকিয়ে যাবে। অবশ্যই শুকনো প্রসেসিংটা ফলো করতে হবে, তা না হলে কিন্তু মটরশুঁটিগুলো সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মটরশুঁটিগুলো ঝরঝরে হয়ে গেলে এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে আমরা সংরক্ষণ করতে পারি সারা বছরের জন্য। চাইলে কোনো এয়ারটাইট পলি ব্যাগেও এটা সংরক্ষণ করতে পারেন।